কুম্ভ রাশি একাদশ রাশির একাদশ রাশি শেষ যে রাশি আমাদের আছে, যে 12টা রাশি আছে, শেষের ঠিক আগের রাশিটা, অর্থাৎ মিনের আগের রাশিটা হচ্ছে কুম্ভ। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, তারপরে কুম্ভ, তারপরে মীন। আজকে কুম্ভ রাশির বিষয়ে আমি বলবো। মার্চ মাসের রাশিফল আপনাদের বলবো। কুম্ভ রাশির মানুষ এই মাসে কি কি পাবেন। দেখুন, যখনই কোনো নতুন মাস আসে আমাদের সামনে, তখন কিন্তু আমাদের মনের একটা চার্ম ভাব জাগ্রত হয় যে আমার বোধহয় এই মাসটা ভালো যাবে। যাদের দেখুন আগের মাসগুলো খারাপ গেছে, তারা তো চিন্তা করবেই, বা আমার আটকে থাকা কাজটাকে এই মাসে হবে। কারণ অনেক সময় অনেক কাজ থাকে, অনেক খুশির খবর থাকে, যেটা আমরা সবসময় শুনতে চাই, কিন্তু হয়তো আমাদের দুর্ভাগ্য কারণবশত আমাদের গ্রহের যখন খারাপ কোনো জায়গা চলে, তখন কিন্তু সেই খবরটা কিন্তু আমরা পাই না। কিন্তু কুম্ভ রাশিতে বর্তমানে দেখা যাচ্ছে আমাদের 3 গ্রহের সমাবেশ আছে, অর্থাৎ রবি, বুধ এবং শনি। যদিও বুধ সরে যাবে, 27 তারিখে সরে যাবে, মার্চ মাসে বুধ এখানে থাকবে না। এবং এই মাসের শেষেও কিন্তু শনি কিন্তু আপনার রাশি ত্যাগ করে কিন্তু আপনার দ্বিতীয় যাবে, অর্থাৎ মীন রাশিতে ঢুকবে। দেখুন, যখন শনি কোনো রাশিতে অবস্থান করে, সবসময় জন্য মনে রাখবেন, সেই ক্ষেত্রে সেই রাশির মানুষের কিন্তু আমি লক্ষ্য করেছি একটু মানসিক চাপ বাড়ে, একটু মানসিক স্ট্রেস বাড়ে। কাজের জায়গাটাই আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়। সে আপনি বাড়িতেই কাজ করুন, অফিসে কাজ করুন, বা আপনি ব্যবসা করুন। আপনি যারা যারা দেখুন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের লোক আছে, আপনি আপনার কাজ নিয়ে একটু ভাবুন, যে যে কাজটার সাথেই যুক্ত থাকুন না কেন, দেখবেন কাজের জায়গায় আপনার স্ট্রেস বাড়ছে, কাজের জায়গায় আপনার চিন্তা বাড়ছে। এটা কিন্তু আপনার মাথার উপরেই কিন্তু শনি বসে আছে। শনি যেহেতু রাশিতে অবস্থান করছে, শনি 7.5 তো চলছেই, প্লাস শনি আপনার রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা একটু বাড়ে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এই মার্চ মাসে দেখা যাচ্ছে যে একটা ভালো জিনিস আমি পাচ্ছি, সেটা হচ্ছে দেখুন কুম্ভ রাশির পঞ্চমে কিন্তু মঙ্গল বসে আছে, পঞ্চমে মঙ্গল বসে আছে, চতুর্থে কিন্তু বৃহস্পতি। কারণ কুম্ভ, মীন, মেষ, বৃষ, আপনার রাশির চতুর্থে কিন্তু বৃহস্পতি বসে আছে, এটা অবশ্যই ভালো। 4th হাউসে দেখুন বৃহস্পতি আমাদের কি দেয়, বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, বৃহস্পতি আমাদের অর্থ দেয়, বৃহস্পতি আমাদের চেতনা দেয়, বৃহস্পতি আমাদের কারোর সাথে কিভাবে কথা বলতে হবে সেটা বলতে সাহায্য করায়। বৃহস্পতি যদি ভালো থাকে, আমরা গুরুজনের থেকে কোনো সাহায্য পাই, অর্থের সাহায্য হতে পারে, আমাদের এমনি কোনো ভালো পরামর্শ দিয়ে সাহায্য। দেখুন, সাহায্য তো অনেক রকমের হয়। অনেকে হয়তো ভাবেন যে সাহায্য মানে শুধু টাকা পয়সা দিয়েই হয়, তা কিন্তু নয়। দেখুন, আপনি কোনো মানুষকে ভালো পরামর্শ দিচ্ছেন, এটাও তো একটা মারাত্মক সাহায্য। সে মানুষটা হয়তো কোনো বিপদে পড়েছে, তো সাহায্য দেখুন অনেক রকমের হতে পারে। তো সেটা কিন্তু কুম্ভ রাশির মানুষরা অবশ্যই এখন পাবেন। কারণ 4th হাউসে বৃহস্পতি থাকলে জানবেন আমরা ভালো মানুষ পাই, ভালো বন্ধুবান্ধব পাই, যেটা কিন্তু এই মাসে বৃহস্পতি থাকছে, মানে কুম্ভ রাশি থাকছে। কারণ বৃহস্পতিও কিন্তু বক্রী ছিল, বৃহস্পতি এখন বর্তমানে মার্গী আছে, অর্থাৎ কুম্ভ রাশির মানুষের চিন্তা নেই। এখন ভালো পরামর্শদাতা যেমন আপনি পাবেন, যেমন আপনার সন্তানের জন্যে যদি আপনি ভালো টিচার না পান, দেখবেন এই মাসে দেখবেন আপনি ভালো টিচার পাচ্ছেন। বা আপনি দেখবেন স্টুডেন্টরা এই মাসে ভালো জায়গায় ভর্তি হতে পারবে, নামি জায়গায় ভর্তি হতে পারবে, অর্থাৎ আপনার যে পছন্দের যে জায়গাটা, অনেকের স্বপ্ন থাকে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার, ভালো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার, এটা কিন্তু এই মাসে কিন্তু সম্ভব কুম্ভ রাশির জন্যে। এবং খুব ভালো জায়গায় কিন্তু আপনি ভর্তি হতে পারবেন, ভালো জায়গায় কিন্তু আপনি কাজ করতে পারবেন কুম্ভ রাশির মানুষরা। এবং এই মাসে আর একটা জিনিস হবে কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি পরিবারের সাথেও দেখবেন খুব সুন্দরভাবে একটা সম্পর্ক আপনি গুছিয়ে নিয়ে এসছেন, অর্থাৎ পরিবারের সাথেও কিন্তু একটা অত্যন্ত ভালো সম্পর্ক কুম্ভ রাশির মানুষের থাকবে। বিশেষ করে মায়ের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে। এখন মায়ের থেকে আপনি কোনো সাপোর্ট পেতে পারেন, বাবার সাথেও সম্পর্ক ভালো থাকবে, সেই ক্ষেত্রেও কোনো অসুবিধার কিছু নেই। তবে মায়ের বাবার থেকে মায়ের জায়গাটা আরও সহজ হবে, তার থেকে কোনো মোরাল সাপোর্ট অবশ্যই আপনি পাবেন। মায়ের তুল্য যারা আছে, যেমন মাসিমা, পিসিমা, কাকিমা, জেঠিমা, যারা আমরা মাতৃজ্ঞান যাদেরকে করি, মা তো অবশ্যই আছে। মা ছাড়া যেমন আমরা মাসিমাকে মায়ের চোখে দেখি, কাকিমাকে মায়ের চোখে দেখি, এরকম যারা আছে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মহিলা, তাদের থেকে আপনি অবশ্যই কোনো সাহায্য পেতে পারেন। যারা কোনো ইনস্টিটিউটে কাজ করছেন বা টিচিং প্রফেশনে আছেন, যে কোনো ইনস্টিটিউশনে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, দেখুন মার্চ মাসে কিন্তু আপনার স্যালারি বাড়ছে। মার্চ মাসে আপনি যে পদে কাজ করছেন, সেই পদ থেকে আপনার একটু প্রমোশন বেড়ে আপনি একটু উঁচু পদে কাজ করছেন, আপনি একটা বড় জায়গায় চলে গেলেন। যারা স্কুল ইন্সপেক্টর, অর্থাৎ যারা স্কুল পরিদর্শক, যারা স্কুল ভিজিট করেন, রিপোর্ট করেন,
কোন স্কুল ভালো কাজ করছে, কোন স্কুল খারাপ কাজ করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো এই সময়টা। তারা কিন্তু বড় কোনো পদ পেতে পারেন এই সময় কিন্তু কোনো মাইনে বাড়তে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা স্টুডেন্ট, যারা বিশেষ করে স্টুডেন্ট, তাদের কিন্তু সময়টা ভালো। খুব টেকনিক্যালি কিন্তু এখন আপনি পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবেন বা পড়াশোনা করে আপনি জীবনে কিছু করতে পারবেন। এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসের আর একটা সফলতা আমি দেখি, কুম্ভ রাশির ম্যাক্সিমামটাই ভালো যাবে এই মাসটা। এবং আর একটা জিনিস হবে, হঠাৎ করে আপনি দেখলেন মানে রাস্তায় কোনো দামি জিনিস বা কারোর কোনো পড়ে যাওয়া, মানে চেষ্টা করবেন যদি জিনিস মালিক পান অবশ্যই তাকে ফিরিয়ে দেওয়ার। কোনো দামি বা মূল্যবান জিনিস কিন্তু আপনি পেতে পারেন কুম্ভ রাশির মানুষরা এই মাসে। হঠাৎ করে কোনো দামি জিনিস, কোনো মূল্যবান জিনিস কিন্তু এই মাসে আপনার আসতে পারে। প্রচুর শপিং হবে কুম্ভ রাশির মানুষের এই মাসে, বিশেষ করে স্বর্ণ অলঙ্কার। যদিও সোনার দাম এখন আকাশ ছোঁয়া, তারপরেও কিন্তু কিছুটা হলেও কিন্তু কুম্ভ রাশির মানুষ নিজের জন্য হোক বা কাউকে দেওয়ার জন্য হোক সোনার জিনিস কিন্তু আপনি পাবেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক মেয়েদের কেমন থাকবে এই মাসে? দেখুন, শ্বশুরবাড়ির সাথে কিন্তু আমি বলবো ভালো সম্পর্ক থাকবে, খুব বেশি অসুবিধা হবে না। কারণ আপনার সপ্তমপতি দ্বিতীয় বসে আছে, 4th হাউসে বৃহস্পতি, এটা কিন্তু শ্বশুরবাড়িকে ভালো ইন্ডিকেট করে। অর্থাৎ শ্বশুরবাড়ির জায়গায় যথেষ্ট ভালো ফল পাচ্ছেন, সেখানে কিন্তু অসুবিধা নেই। তবে নতুন করে যারা চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু একটু পরিশ্রম বাড়বে। সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি, যারা নতুন করে যারা চাকরিতে আছেন তাদের ভালো, কিন্তু নতুন করে যারা চাকরির চেষ্টা করছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি করে পরিশ্রম করার ব্যাপার আছে। না হলে কিন্তু মানে সেই চাকরির ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। তার জন্য আরও বেশি পরিশ্রম করুন, আরও বেশি সতর্ক হয়ে ডিসিপ্লিন ওয়েতে ভালো কোনো শিক্ষকের গাইড নিয়ে আপনি পরীক্ষাগুলোতে বসুন। এই মাসে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু আপনার সফলতা আসবে। ব্যাংক ওরিয়েন্টেড জবটা কিন্তু ভালো এই মাসের ক্ষেত্রে। ব্যাংক বা রেল এই মাসে কিন্তু কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো ফল বহন করে আনবে। এছাড়া দেখুন, আর একটা কুম্ভ রাশির জন্য আমি সব থেকে যেটা ভালো, একটা লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে কিন্তু মীন রাশিতে। কারণ জানবেন লক্ষ্মী যোগ কখন বলা হয়? লক্ষ্মী যোগ যখনই কোনো রাশিতে, সবসময় মনে রাখতে হবে, দুটো গ্রহ থাকে তখন আমরা বলি তাকে লক্ষ্মী যোগ। দুটো গ্রহ কে? একটা শুক্র, একটা বুধ। 27শে ফেব্রুয়ারি চলে যাচ্ছে, মার্চেও থাকছে বুধ। তার মানে ধনস্থানে যদি লক্ষ্মী যোগ হয়, মনে রাখবেন, তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের ধন সম্পদ উপচে পড়ে। তার মানে এই কথা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে কুম্ভ রাশির ক্ষেত্রে মার্চ মাসটা কিন্তু মানে সঞ্চয়ের মাস। আপনি যতটা পারেন এই মাসে সঞ্চয়, কারণ দেখুন সব মাসে সবার সব কিছু ভালো থাকে না, এটা আগে আমাদের মনে রাখতে হবে। তাই যখন যে মাসটা আমাদের ভালো হবে সেই মাসে কিন্তু আমাদের সেইগুলোকে বাড়িয়ে নেওয়া উচিত। তো কুম্ভ রাশির মানুষ যারা যে কাজটাই করছেন না কেন, সে আপনি ডেলিভার কাজ করুন, আপনি লোকের দোকানে কাজ করুন, লোকের কোনো ব্যবসা দেখেন, বা আপনি নিজের কোনো ব্যবসা করেন, বা আপনি কোনো কোম্পানিতে চাকরি করছেন, আপনি যে কোনো পেশা, এই সময় আপনি দেখুন সেই পেশা আপনার অত্যন্ত ভালো হচ্ছে। যারা বিশেষ করে দশকর্মা জিনিস বিক্রি করেন, আর এই মাসে কিন্তু প্রচুর ঈশ্বর দর্শন আপনার হতে পারে। যারা মনে করবেন বিভিন্ন মন্দিরে আপনি যাবেন, এই মাসে আপনি যেতে পারেন। ঈশ্বর দর্শন কিন্তু দেখাচ্ছে কুম্ভ রাশি। 4th বৃহস্পতি ঈশ্বর দর্শন করায় আমরা ন্যায়ের পথে থাকি। এই সময় দেখবেন কুম্ভ রাশির মানুষ অনেকটা ন্যায়ের পথে থাকবে, সামাজিক পথে থাকবে। তবে আপনি যদি কোনো মামলা মকদ্দমাতে জড়িয়ে থাকেন এই মাসে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি রিলিজ হতে পারেন। বা কারোর সাথে দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো সম্পর্ক নষ্ট হয়, সেই সম্পর্কের জায়গাটাও কিন্তু ঠিক হবে। আর একটা কথা বলবো, এই সময় কুম্ভ রাশির কিন্তু বিয়ের যোগ চলছে। কুম্ভ রাশির জন্য এটা আবার খুব ভালো, কিন্তু অন্য মকর রাশির জন্য আমি খারাপ বলেছি। কুম্ভ রাশির কিন্তু আবার বিয়ের যোগ চলছে, এবং এই সময় কিন্তু আপনার প্রেম ভালোবাসা যারা করছেন, প্রেম ভালোবাসাটাও কিন্তু খুব ভালোভাবে চলবে। সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, বরং প্রেমের ক্ষেত্রে আমি বলবো একটা পরিণতি পেতে পারে। অর্থাৎ প্রেমটা কিন্তু বিয়েতে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ ভালোবাসাটা বিয়ে পর্যন্ত যায়। এবং এখন যে প্রেমটা আপনার আসবে বা প্রেম যেটা হচ্ছে, সেই প্রেম কিন্তু গঙ্গার জলের মতন পবিত্র হবে। সেই প্রেমে কিন্তু কোনো খারাপ কিছু থাকবে না, কারণ সময়টা যেহেতু ভালো, বৃহস্পতি এখন আপনার ফরে আছে, সেই জন্যে আপনার চিন্তা ভাবনাটাও কিন্তু ভালো থাকবে। যে আপনার মাইন্ডে হঠাৎ করে কোনো খারাপ চিন্তা আসলো, সেটা কিন্তু হবে না। তবে একটা জিনিস একটু মনে রাখবেন দয়া করে, কুকুর বিড়াল এগুলো থেকে একটু সাবধানে থাকবেন। তাদের কিন্তু মানে আঁচড় ঠাচড় আপনার গায়ে লেগে যেতে পারে। বা বোলতা অনেক সময় হয় দেখবেন, বোলতা বা ভেমরুল যাকে আমরা বলি, মৌমাছি, মৌচাক সংগ্রহ করার সময় অনেক সময় এগুলো কামড়ায়। যারা মৌচাক সংগ্রহ করেন, অনেকে আছে যাদের পেশা এটা, তারা কিন্তু এই ভেমরুল, বোলতা এগুলো থেকে একটু সাবধানে থাকবেন কুম্ভ রাশি। এগুলো কিন্তু আপনাকে কামড়াতে পারে এই মাসে। আর একটা কথা আমি বলবো, যারা বিশেষ করে সাইকেল চালান বা কোনো বাইক চালান, সাইকেল বা বাইক, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের লোক হলে একটু সতর্কভাবে চালাবেন, আস্তে আস্তে চালাবেন, ধীরে ধীরে চালাবেন, না হলে কিন্তু কোনো সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে।
এই মাসের জন্য কুম্ভ রাশির জন্য আমি বলবো ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ। রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে আপনি প্রতিদিন 11 বার করে জপ করুন ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ, অথবা আপনি কাজে যাওয়ার আগে প্রতিদিন জপ করুন বা স্নান করার পরে 3টে টাইমে আপনি এটা জপ করুন। যে কোনো এক টাইম, হয় ঘুমাতে যাওয়ার আগে ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ 11 বার, অথবা কাজে যাওয়ার আগে, অথবা স্নান করার পরে যখন পুজো দেন, এই সময় রোজ আপনি 11 বার এই মন্ত্র জপ করুন। সেই ক্ষেত্রে আমি মনে করি যথেষ্ট ভালো ফল আপনি পাচ্ছেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।